এরপরে তোমরা আমাকে হত্যা করতে চাও, এত নির্দয় তোমরা, ঠিক আছে তোমরা তো মারবে, আমাকে তো ছাড়তেছো না। এখন সর্বশেষ একটা অনুরোধ, সে অনুরোধ হলো একটা রাত আমাকে ফুসরত দাও, একটা রাত সময় দাও আমাকে, একটা রাত আমাকে ফুসরত দাও। তখন তারা বললো ঠিক আছে, একটা রাতই তো, হ্যাঁ এক রাত তারা ফুসরত দিল। রাত্রের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন সমস্ত পরিবার নিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করলেন, অনেক লম্বা সালাত, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদলেন। সর্বশেষ সকলকে নিয়ে বসলেন। তার আত্মীয় স্বজন ছিল, হাসানের ছেলে ছিল, মানে তার যে বংশের যে ছেলে পেলে যুবকরা তারা সবাই ছিল। তাদেরকে বললো বাবা এরা তোমাদেরকে চায় না, আমাকে চায়, তোমাদেরকে কিচ্ছু করবে না, এরা করবে আমাকে, আমাকে এরা চায়, তোমাদেরকে চায় না। তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা আগামী কালকে সকালবেলায় বেলা ওঠার আগেই চলে যাও, চলে যাও, বেলা ওঠার আগেই তোমরা সকলেই চলে যাও, জীবন বাঁচাও তোমাদের। ওরা তো আমাকে চায়, তোমাদেরকে কিচ্ছু করবে না। হৃদয় স্পর্শী বক্তৃতা দেওয়ার পর তার ভাতিজা, তার সন্তানেরা বলল না, আমাদের জীবন আপনার সাথে উৎসর্গ করবো, শহীদ হবো ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আমাদের জীবনকে উৎসর্গ করব, তারপরেও এমন বড় বিপদে আপনাকে রেখে আমরা যেতে পারি না। আমাদের জীবন সবার উৎসর্গ হয়ে যাবে, সবাই আমরা শহীদ হব, তবুও আপনাকে ছেড়ে আমরা যেতে পারবো না। সুবহানাল্লাহ। এবার যুদ্ধের জন্য প্রস্তুতি, হাজার হাজার সৈনিক, হাজার হাজার সৈনিক লাগে রে ভাই। এই 20-22 জন পোলাপান মারতে হাজার হাজার সৈনিকের দরকার আছে? আসলে এদের মতলবটাই ছিল এটা, এজিদের হুকুমই ছিল এরকম। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে এজিদ কররা বার্তা দিয়ে দিয়েছেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলছে যেভাবে হুসাইনের মাথা আমি চাই, হুসাইনকে তুমি হত্যা করবে, হুসাইনের মাথা চাই। আমাদের হুজুররা, আমাদের এই শায়েখরা, আমাদের দেওবন্দি কিছু হুজুররা, উলঙ্গার মৌলবীরা বলে কি বলে না, এজিদ কিছুই জানে না। পরে এজিদের বাড়ি অনেক দূরে ছিল, ও কেমনে রাষ্ট্রপ্রধানের বাড়ি যেখানে থাক সেটা তো দেখার বিষয় না, সে হুকুম করবো, হুকুমই তো যথেষ্ট, ঠিক না? ঠিক বুঝেন নাই কথাটা? ফোন করবো, ঢাকা থেকে ফোন করবো, যদি প্রধানমন্ত্রী ফোন করে এই লোকের গ্রেফতার করো, আমাদেরকে প্রধানমন্ত্রী গ্রেফতার করবো না, এই এলাকার পুলিশে করবো। কথা বুঝেন নাই? কোন এলাকার পুলিশে করবো না, প্রধানমন্ত্রী আসবে হলে ধরতেছি, প্রধানমন্ত্রী আসবে, এই জ্ঞানটুকু হুজুর নাই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি লিখছে যে তুমি হুসাইনের মাথা নিয়ে আসবে আমার জন্য, হুসাইনকে হত্যা করবে, সোজা কথা হুসাইনকে হত্যা করবে। আর হুসাইনও বুঝে নিচ্ছে যে আমাকে এরা ছাড় দিবে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধের ময়দানে দাঁড়ালেন, সবার ঈমান তো এক সমান না, সেখানে একজন সেনাপতি ছিল, এই দলটার মধ্যে লোক ছিল, লোকের সংখ্যা ছিল, সৈনিকের সংখ্যা ছিল 30 জন। 30 জন সৈনিক নিয়ে লম্ফজম্প শুরু করলো হুসাইনকে মারবে। এই লোকের যে প্রধান সেনাপতি ছিল হুর ইবনে ইয়াজিদ, তরবারি নিয়ে এক নিমিষের ভিতরে হুসাইনের কাছে চলে আসছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রস্তুতি নিয়ে নিছে যে আমার তো কিছুটা লড়ে হলো, তো মরতে হবে। যখনই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছে এই 30 জন সৈনিক নিয়ে, এই সেনাপতি আসার সাথে সাথেই আল্লাহর রাসূলের কলিজার টুকরা হুসাইনের সামনে এসে তরবারিটি ফেলে দিয়ে পায়ে ধরে দিয়ে বলে যে হে আল্লাহর রাসূলের নাতি, আমার আল্লাহ সাক্ষী, আপনাকে মারার জন্য আমি হুমকি দুমকি দেই নাই, আমি লম্ফজম্প করছি ওদের কাছ থেকে আপনার কাছে পৌঁছার জন্য, আপনার কাছে আসার জন্য এই অভিনয়টা আমি করছি মাত্র। যদি এই অভিনয় না করতাম, ওই জায়গা থেকে আপনার কাছে আমি আসতে পারতাম না। আমার এই সৈনিক দল নিয়ে আপনার কাছে আসছি, আপনি হুকুম করেন, আমার ছাড়া আমার এই সৈনিকের আগে আপনাকে একটা ফুলের টুকাও দিতে পারবে না ইয়াজিদের সৈনিকরা। শুরু হলো যুদ্ধ, প্রচন্ড যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তাদের সৈনিকগুলো শেষ হয়ে গেল, নিরুপায় হয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবার একা হয়ে গেলেন, কারণ হাজার হাজার সৈনিকের মধ্যে এরা খুব নগণ্য। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার এক সন্তান আলী তরবারি নিয়ে বাবার পাশে দাঁড়িয়ে গেলেন, আর চতুর্দিকে ঘুরতেছিলেন। আলী বলতেছিলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি ইয়াজিদের সৈনিকরা তোমরা শুনে রাখো, আল্লাহর কসম, আনা আলী ইবনুল হুসাইন ইবনে আলী, আমি কোন সাধারণ ব্যক্তি নই, আমি হুসাইনের সন্তান আলী, আর আমার দাদার নাম আলী।
আমার দাদার নামে আমার নাম রাখছে আমার বাবায়, অতএব আমি হুসাইনের সন্তান আলী। নাহনু ওয়া রাব্বিল বাইতি ওয়া আউলা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম একমাত্র আমরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র। এবার তোমরা দেখো আমার বাবার চতুর্দিকে আমি কিভাবে বুদ্ধ রচনা করছি, কিভাবে বুদ্ধ রচনা করছি। তোমরা যদি সাহস থাকে আমার সাথে মোকাবেলা করো, আমাকে না মেরে আমার বাবার শরীরে একটা টোকা দিতে দিব না। সুবহানাল্লাহ। আলী রাহিমাহুল্লাহ হুসাইনের সন্তান শহীদ হলো, হত্যা করা হলো হুসাইনের সন্তানকে। এরপরে আরেকটা যুবক, তিনি টকবকে যুবক, খুব সুন্দর ছিল, সুপুরুষ ছিল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে সবাই তাকাইছিল এই যুবকের প্রতি। এই যুবকটা তরবারি নিয়ে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে চিৎকার দিয়ে বললেন, এজিদের সৈনিকরা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, কসম করে বলছি আসো আমার সাথে লড়াই করো। এর নাম ছিল কাসেম, তিনি ছিলেন হাসান রাদিয়াল্লাহু আনহুর সন্তান। যুদ্ধ শুরু হয়ে গেল। হুসাইনকে বাঁচানোর জন্য কাসেম তীব্রভাবে আক্রমণ করলো। এক পর্যায়ে কাসেমের একটা দানা কেটে ফেললো সৈনিকরা। তিনি ওই মুহূর্তে চাচা করে একটা ডাক দিলেন, চাচা আমার উপরে একের পর এক আক্রমণ করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঝাঁপায়ে বললেন ওদেরকে ফিরানোর জন্য। আরেক পর্যায়ে এমন ভাবে আঘাত করলেন, এক পর্যায়ে সেই কাসেমের দেহটা, নিথর দেহটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকে এসে পড়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু একে কাঁধে নিয়ে কোন রকম তাবুতে নিয়ে আসলেন। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একমাত্র বোন, আল্লাহর নবীর সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি জয়নব রাদিয়াল্লাহু আনহা, তিনি বেরিয়ে আর্তনাদ শুরু করলেন, হায় আমার ভাতিজা, হায় আমার ভাতিজা, কাঁদতে শুরু করলেন। এভাবে তাকে হত্যা করা হলো। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, কাসেম চলে গেল, আলী চলে গেল, এখন আর কে থাকবে আমার পাশে? তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। সন্তান আব্দুল্লাহ, ছোট্ট বাচ্চা, অবুঝ শিশু হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তাকে তো আদর করছিলেন, চুমু দিচ্ছিলেন, শেষ বিদায় নিচ্ছিলেন। এই মুহূর্তে এজিদের সেই জালেম সৈনিকরা তীর নিক্ষেপ করলো। তীরের একটা তীর এসে এই ছোট বাচ্চার দেহকে ভেদ করে বেরিয়ে গেল, সাথে সাথেই ছোট বাচ্চাটা শহীদ হয়ে গেল। এমন নির্মম ভাবে পৃথিবীর কোন ইতিহাসে নাই যে সন্তান ছোট বাচ্চা সহ মেরে ফেলে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু অনেকক্ষণ লড়াই করলেন। একজন মানুষ হাজার মানুষের সাথে কিভাবে লড়াই করতে পারে? সম্ভব? কতক্ষণ থাকতে পারে? সম্ভব? একজন মারে 10 জন আসে। কিন্তু হুসাইনের উপরে তরবারি চালাবে এই সাহস কেউ পেতেছিল না, সবাই একটু ভয় পাইতেছিল। এক পর্যায়ে একজন ব্যক্তি, তার নাম ছিল মালিক ইবনে বশির, এই অভিশপ্ত শয়তান এসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথায় ছিল মোটা টুপি, এক তরবারি দিয়ে মাথার মধ্যে একটা আঘাত করে, আঘাত করার সাথে সাথে টুপি ভেদ করে মাথার অনেকটা অংশ কেটে যায় আর ফিরিঙ্গে দিয়ে রক্ত বেরিয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু খালি তাকালেন, তাকায় বললেন, আল্লাহর কসম, তোর কিয়ামতের দিন সব পৃথিবীর যত জালেম আছে সমস্ত জালেমদের সাথে তোর হাসর হইব। তোর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জালেম, যারা অত্যাচারিত, পৃথিবীর অত্যাচারিত ব্যক্তিদের সাথে তোর হাসর হবে। আমি হুসাইন বললাম, আমার রক্ত বের করে ফেললি তুই। টুপিটা ফেলে দিয়ে তিনি পাগড়ি পরলেন, পাগড়ি পরে বসা ছিলেন। এই মুহূর্তে আর এক কুলাঙ্গার অভিশপ্ত হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আরেকটা আঘাত করলেন। ঘাড়ের মধ্যে আঘাত করার সাথে সাথে তিনি লুটে পড়ে গেলেন। এরপরে আর এক কুলাঙ্গার এসে মাথাটা আলাদা করলেন, কাল্লাটা আলাদা করলেন, করে একটা পাত্রে করে ভরে এটা নিয়ে চলে গেলেন ইবনে জিয়াদের কাছে। নাউযুবিল্লাহ। আমরা এজিদকে অভিশাপ দেই না, কিন্তু এজিদের দালালিও করি না। যে একজন নিরহ মানুষ পরিবার পরিজন নিয়ে যাচ্ছে, তাকে এভাবে নির্মম ভাবে হত্যা করবে, অসহায় মানুষদেরকে, এর চেয়ে নির্লজ্জ, এর চেয়ে কাপুরুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ ছিল না। এটা হলো কাপুরুষের কাজ। হুসাইনকে হত্যা করলেন, সম্মানিত উপস্থিতি, হুসাইন শহীদ। এখন শহীদ হওয়ার পর কাল্লাটা নিয়ে, মাথাটা নিয়ে চলে গেলেন ইবনে জিয়াদের কাছে একদল, আর বাকি দলের কামগুলো কি একটু দেখেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহটা পরে, নিথর দেহটা পরে রয়েছে। আচ্ছা আপনি বলেন, একটা মানুষকে হত্যা করার পর, খুন করার পর মাথা নিয়ে গেছে, এরপরে কিছু করার দরকার আছে স্যার? এরপরে কি করে দেখেন না? সৈনিকরা সবাই একত্রিত হলো, এজিদের সৈনিক হইলো কি নিয়ে জানেন? ঘোড়াগুলো ডেকে ডেকে আনলো, কার কার ঘোড়া আছে নিয়ে আসো। ঘোড়া নিয়ে এসে ঘোড়া
দৌড়ায় আর হুসাইনের এই দেহর উপর দিয়ে ঘোড়ার পা লাগায়, ঘোড়ার পায়ের মর্ধন দিয়ে ঘোড়ার পায়ের এই খুরের আঘাতে দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে এই শয়তানটা। এই দৃশ্য দেখে ওই মুহূর্তে তাবু থেকে বেরিয়ে আসলেন জয়নব রাদিয়াল্লাহু আনহু। জয়নব বলছিল, ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইহি, হে মুহাম্মদ, হে মুহাম্মদ আমাদের নানা, সাল্লাল্লাহু আলাইহি আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ করুন। হাযা হুসাইন বিল আওরাই, আপনি জানেন না কারবালার ময়দানে আপনার নাতি হুসাইন শহীদ হয়েছে, রক্তে রঞ্জিত হয়ে সেই ফুরাত নদীর পানি লাল হয়ে গেছে, এবং কি ঘোড়ার পায়ের আঘাতে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপরে জয়নব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া মুহাম্মাদাহু ওয়া বানাতুকা, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন আমাদেরকে তারা গ্রেফতার করছে, আপনার সন্তান, আমরা আপনার সন্তানরা আজকে গ্রেফতার, আপনার সন্তানরা আজকে বন্দী, আর আপনার নাতি, আপনার সন্তান সে শহীদ। এভাবে তিনি কেঁদে কেঁদে চিৎকার দিয়ে আল্লাহর রাসূলের নাম উচ্চারণ করে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিচ্ছে, বলছে আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, এভাবে আপনার উম্মতেরা আমার ভাইকে হত্যা করলো, আজকে আমরা বন্দী, আমাদেরকে বন্দী করলো, আপনার সন্তানদেরকে, নারীদেরকে তারা বন্দী করলো। এভাবে বন্দী করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফা দেশের যে সমস্ত লোকেরা হুসাইনের পক্ষে যুদ্ধ করছে তাদের মাথাগুলো সব আলাদা করে প্লেটে ইবনে জিয়াদের কাছে পৌঁছাইছে। এবার সামনে শুক্রবার শেষ করবো, আজকে এ পর্যন্তই।